বাইরে এখন একটু বৃষ্টি কমছে, তো আমরা এখন খাবো। আমার সব কিছু গোছ গাছ শেষ, দেখা হচ্ছে এই পাশে সব গোছ গাছ খাবো আমরা। আর কি খাই? আর এটা হচ্ছে আমার রুম। দেখো খাটটা ঘুরাইছি, খাটটা এই পালে ছিল, আমি এই পালে করছি, খুব করছি আগে এই পালে ছিল। দেখো এটা এখানে আগায় নিয়ে আসছি সুন্দর করে, এটা এখানে আগায় নিয়ে আসছি এখানে। আর এখানে যে চেয়ারটা ছিল এই পাশে দিয়েছি আমি। দেখো কেমন লাগতেছে, যে সুন্দর হয়েছে। এখন আমার মনে হচ্ছে ঘরে একটু স্পেস আছে, যে জায়গাটাকে আছে এখানে, তো অগোছালো সব কিছু। এখানে বসে এখানে গোছ করতে হবে, এগুলো ধুয়ে ওয়াশ করে একদম সুন্দর করে ভাঁজ করে উঠাতে হবে। এই তো আমার রুমটা এখন সুন্দর হচ্ছে না, এখন কিন্তু অনেক স্পেস হচ্ছে, জায়গা হচ্ছে। আজকে খেয়ে নেই, দেখে আমরা সকালে খাবো। এখন কী খাবার আসছে আজকে? কাঁঠাল টাঠাল খাবো না, কাঁঠাল মাঠাল একটু নষ্ট হয়ে গেছে, কাঁঠাল পছন্দ করি না। লিমনটা মানে ভাত দিয়েছি সকালে, লিমনটা এই তো লিমনটা ভাত দিয়েছি সকালে, এই ভর্তা টর্তা ডিমটা দিয়ে। আর এখানে গেছে পানি ভাত খেয়ে এসে রান্না করতাম। দেখো অবশেষে বৃষ্টি একটু কমেছে, এখন আমি রান্না করতেছি যে সকালের নাস্তা আরও করবো। ভাত আর যেহেতু বসছিলাম, কিন্তু দেখলাম যে ভাত আরও ছিল, পানি ভাত, এটা রান্না করতেছি। দেখো যে পানি ভাত আম দিয়ে, ঠান্ডা লাগছে, ফ্রিজে আম ছিল, আম দিয়ে টক ভাত রান্না করতেছি। আর এদিকে ডাল ভিজিয়ে রাখছি, ডালটা রান্না হবে। আর এই যে মাছটা বোনা হবে, মাছ জন্য ডালও বোনা হবে, মাছটা বোনা হবে। খাচ্ছে টক ভাত, যখন রান্না হচ্ছে খাচ্ছে। টক ভাত এত মজা না, টক ভাত ঠান্ডা লাগছে এই জন্য উপকার হচ্ছে না। আম দিয়ে রান্না সেই মজা আছে, খেয়ে দেখুন। এদিকে 11:30 বাজে। দেখো আমি যে মাছটা, আমাদের নাস্তা শেষ, তো মাছটা পাঙাশ মাছটা ধুয়ে লবণ পানি দিয়ে রেখেছি। আর এদিকে আগে ডাল বসা দিয়ে রাখছি, যে ডালটা একটু হোক, ডাল একটু ভুনা করবো। ডালটা আগে দিয়েছি করে, দেখো যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা কমিয়ে দেবো আস্তে আস্তে, একবারে গা মাখা রাখবো একদম ঘন করে। এবার একটু লবণ দেখবো, একটু জিরা গুঁড়া দেবো, তো হয়ে যাবে। কিন্তু আর একটু কমাই দেবো চুলার ডালটা আস্তে আস্তে। ডালটা প্রায় আমার শেষ, এবার আমি ডালটা হলে মাছটা দেবো, তারপরে রান্না শেষ। আর দুপুরে একটু মা ভাত করবে, যেহেতু শুক্রবার। আর ফ্রিজে মনে হয় একটু শক্ত মাংস, যে কি লেয়ারের পা আছে একটা, ওইটা আর একটা হাড্ডা আছে, ওটা আমি খাবো। ওটা তো মা খেতে পারে না, এই জন্য মার প্রিয় হচ্ছে পাঙাশ মাছ, আর আমার প্রিয় ডাল। মাও খায় পাওয়া ডাল। চলো এখন দেই সব। দেখো ডালটা নামিয়ে ফেলছি, এই যে মাটির সারাতে নামিয়ে ফেলেছি। ডালটা একদম ঘন সুন্দর হয়েছে, দেখছো এত সুন্দর হয়েছে যে ডালটা বলার মতো না। তো ডালটা হয়ে গেছে আমার, চলো মাছটা দিই। এবার কড়াইতে আমি তেল দিয়েছি, দেবো একটু জিরা, অল্প একটু জিরা দেবো, আর হচ্ছে তেজপাতা দেবো। দেওয়া শেষে এবার আমি দেবো পেঁয়াজগুলা, এখানে পেঁয়াজ কাটা রাখছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবার। বিসমিল্লাহ, এবার আমি একটু পানি দেবো, আমি পুড়ে দেবো, তো পানি একটু অ্যাড করে দেবো সঙ্গে। পানি দিয়ে মাছগুলো বসিয়ে দেবো, পানি না দিলে এটা পুড়ে যাবে, এই জন্য পানি দিয়ে আমি মাছগুলো যেগুলো মেরিনেট করে রাখা ছিল এগুলো আমি বসাই দেবো মধ্যে। বসে দিয়ে নাড়বো না, এমনি 10 মিনিটের মধ্যে জাল হবে, তারপরে নেড়ে দেবো। জল না দিলে আপনার এটা লেগে যেত, এই জন্য এখন আমি মাছগুলো সাজিয়ে দেবো। এটা ভুনার জন্য, কষানোর জন্য আগে, জলটা পরে দেবো, গরম পানি করে রেখেছি। এদিকে বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, দেখেন এই যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। সকালে তো অঝোর বৃষ্টি নামলো, একদম কম বৃষ্টিতে একদম জাত অবস্থা। সকালে এখনো মেঘলা আকাশে আছে। এদিকেও দেখো বৃষ্টির জন্য পানিটা একদম আটকে গেছে, নদীতে অনেক পানি হয়েছে। পানি দেখো, নদীর পানি কিন্তু ঘোলা, নদীতে অনেক পানি হয়েছে। দেখি এবার কি অবস্থা মাছের। ও ওয়াও, কালারটা চলে আসছে। এবার আমরা লবণ দেখবো, আর একটু জল কমবে, আমি জল দিচ্ছি, আর একটু জল কমবে, লবণ দেখবো। এদিকে মাছের রান্নার সুগন্ধ পেয়ে চলে এসেছে সেই মাছ খাদক লিমন সরকার, নাকি? হ্যাঁ, শুক্রবার পরীক্ষা আছে না, শুক্রবার পরীক্ষা নাই না, শুক্রবার কালকে আছে, ওর কালকে এক্সাম আছে। আমার মাছ আর একটু জলটা কমুক, পর দেখি। এবার আমি জল পানি আনতে যাবো, মাছটা অফ করে দিয়ে পানি নিয়ে আসি। এটা শুক্রবার সময় নাই, একটু আয়োজন দিবে। তো কেমন লাগলো অবশ্যই পরে এসে কন্টিনিউ করবো। মাছটা উল্টা দিয়ে রে বাবা। দেখো তোমার মাছ রান্না হয়ে গেছে, পাঙাশ মাছ রান্না। দেখছি কত সুন্দর, একদম কালারটা কত সুন্দর চলে আসছে।
এবার মাছ রান্না শেষ, এবার মা শুধু একটু ভাত দিবে। তে এবার থাক, এবার চলো পানি নিয়ে আসি আমি। দেখো মাছ রান্না কত সুন্দর হচ্ছে। এবার আমি গোসল করে নিলাম, এবার নামাজ পড়তে যাবো, যেহেতু শুক্রবার। চলো যাই নামাজ পড়তে। আমরা নামাজ পড়ে কবর জিয়ারত করতে আসলাম, তাই না? কিন্তু বর্ষায় পানি টানি জমে গেছে একবারে। যেগুলো বৃষ্টির কারণে সব পানির, আজকে একদিন বৃষ্টির কারণে পানিগুলো জমছে যে উপরে কিছু জায়গা যেগুলো হালকা ইয়া ছিল ওইগুলো জমে গেছে, ওইখান দিয়ে ওই পাশ দিয়ে জমে গেছে। যে উপরেটাই শুকনো আছে উপরে, আর এদিকেও একটু শুকনো আছে, এদিকে আর ওই পাশে শুকনো আছে, কিন্তু এদিক দিয়ে একটু পানি আটকে গেছে। মাত্র পানি নিয়ে আসলাম, এই যে 2 বোতল আনছি 5 লিটারের, আর 3 লিটারের আনছি, 2 লিটারের আনছি 3 বোতল। এই কত 5, 10, 11 লিটার পানি থাক আনছি যে কদিন যায়। তো দেখো যে লিমনটা মাছ দিয়েছে এটা, আর এটা একটু মাংস ছিল আমাদের, আর যে ভাত রান্না করছে মা, গরম গরম ভাত। আর আমি তো রান্না করছিলাম পাঙাশ, তোমরা দেখলো যে পাঙাশ রান্না করছে। দেখো এই যে কত সুন্দর দেখছো, এখন দেখো কি সুন্দর লাগতেছে। আর আমার প্রিয় ডাল রান্না, ডাল চচ্চড়ি। তো এটা যখন খাবো, চলো খেয়ে নিই। এখন অনেকটাই ক্ষুধা লেগেছে, এখন প্রায় কটা বাজে, আমি 2টা 40 বাজে, খেয়ে নিই এখন দুপুরে খাবো।